জয়। আর একটু জোরে বলুন, জয় শ্রীরাম। বলো ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতার জয় একটু জোরে জোরে বলবেন। কেন? আস্তে। শ্রদ্ধেয় উমা প্রসাদ আচার্য মহাশয়, তিনি আমাদের এখানকার কবি। সর্বপ্রথম আমার হাতে তারই একখানা কাব্য তিনি তুলে দিলেন, যার নাম স্বর্গাদপি গরীয়সী। এটা হাতে পেয়ে আমার মনে পড়ে গেল, আমি আপনাদের কাছে আগে বলে নেই। ভোট কাকে দেবেন সে পরের কথা, ভোটাধিকার আপনার। আমি কখনো বলি না যে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, এইরকম কথা আমি কখনো, আমি রানিং এমএলএ আছি হরিণঘাটার, ওখানেও বলি নাই, আর এখনো বলি না যে আপনারা আমাকেই ভোট দেবেন। ভোট কাকে দেবেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু ভোটটা যেন আপনারা দিতে পারেন, আর ভোটটা যেন ঠিক মতো গোনা হয়, তাহলেই বোঝা যাবে যে অবস্থা কোথায় গড়ায়। ঠিক আছে? কারণ আমি পঞ্চায়েত ভোট, তারপর পৌরসভা ভোট, আর আমার ভোট যা যা আমি দেখেছি নিজে, মানে সরকারি কর্মচারীরা যে এত বড় চিটিংবাজ হয় এটা আমার চোখের সামনে দেখেছি আমি একেবারে। আমার একটা ছেলে 7,500 ভোটে জিতলো। বিডিও সাহেব বলছে, সরকার মশাই উনি জিতেছে, কিন্তু ওনাকে সার্টিফিকেট দেওয়ার অর্ডার নাই, সার্টিফিকেটটা আর একজনকে দিতে হবে। এত বড় চটি চাটা ভিডিও, হায় 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 রে। এগুলো পঞ্চায়েত ভোটে হয়েছে আমি জানি। আর এখানে আমার প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের দিয়েও কি করেছেন এই পুলিশ মন্ত্রী, সে ওনারা মনে মনে বিবেকের কাছে জিজ্ঞেস করুন যে ওনাদের দিয়ে কি করেছেন। এই অপরাধের সাজা কিন্তু প্রত্যেককে পেতে হবে, এটাই শেষ বিচার নয়, ঈশ্বরের একটা বিচার আছে। এটা মনে রাখবেন যে সব পুলিশ কর্মীরা এই সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত হয়, তাদের ঘরের সন্তানরা কোনোদিন ভালো হয় না, ভালো হয় না, ভালো হয় না, কোনোদিন ভালো হবে না। তার সংসার হবে অগ্নিগর্ভ সংসার। বউ কথা শুনবে না, ছেলে পেলে কথা শুনবে না, এ আমি জানি। যা যা বলে দিয়ে যাচ্ছি একদম মিলিয়ে নেবেন। বসুন, আমার কথাগুলো শুনুন। আমি প্রথমেই বলেছি ভোট কাকে দেবেন আপনার ইচ্ছা মতো দেবেন, ভোট যেন আপনি দিতে পারেন, আর ভোট যেন গোনা ঠিক মতো হয়। ঠিক তো নাকি? আমার প্রচার আলাদা ধরনের। আজকে ভারত মাতার জয় কেন দিই? পারভেজ ভাই আমার সঙ্গে এসেছেন, সুদূর বাগদা থেকে এসেছেন। বাগদা, এটা বনগাঁ লোকসভা থেকে পারভেজ ভাই অন্তত 10 বার আমাকে ফোন করেছে, দাদা আমি কি আপনার প্রচারে যেতে পারবো না? বলে অবশ্যই পারবে, পারভেজ ভাই আমার প্রচারে যাবে পূর্ব বর্ধমানে। আমি নিয়ে এসেছি। অগ্নিমাখা বক্তব্য রাখে, ওনার ঘন্টা 2 যদি একলারে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর কি। ওনার বসে দেখুন, আমাদের সনাতনী শাস্ত্রে লেখা আছে, একটু শাস্ত্রের কথা শোনেন। আমি গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, কোরআন, পুরাণ, বাইবেল, বেদ, হাদিস, ত্রিপিটক, গ্রন্থ সাহেব এগুলো সব পড়ে তারপরে কবি গান গাই। 48 বছর আমার এই কবি গানের জীবন। 1995-এ অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশনে দিল্লির দরবার থেকে পুরস্কারও পেয়েছিলাম, অসংখ্য গোল্ড মেডেল পেয়েছি, দেশ বিদেশ থেকে অনেক ধরনের পুরস্কার পেয়েছি। এই 6 জুলাই আমেরিকাতে যে অনুষ্ঠান হবে সেখানে চিফ গেস্ট হিসেবে ডেকেছে ভারতবর্ষে থেকে আপনাদের আশীর্বাদে। আবার 31শে আগস্ট যেটা লন্ডনে হবে সেখানেও আমি নিমন্ত্রণ পেয়েছি, আজকেই পাসপোর্ট পাঠিয়ে দিলাম ওদের কাছে। এগুলো আমি বলবার জন্য আসি নাই। ওরা আমাকে বলে 4 পাস, আর আমি ওদের বলি 4 পাস। জয় জয়
আসতে। ভারত মাতার জয়। আমাদের সনাতনী শাস্ত্রে লেখা আছে পঞ্চ পিতা সপ্ত মাতা। এগুলো একটু শুনে যান, শুনলে কাজ হবে। 5 জন আমরা পিতার সম্মান দেব। কাদের কাদের? যিনি আমাকে জন্ম দিয়েছেন, জন্মদাতা, তিনি আমার পিতা। জন্মদাত্রী, তিনি আমার মা। দুই নম্বরে হচ্ছে যিনি, একজন পেলাম জন্মদাতা, আর একজন শিক্ষাদাতা। যার কাছে 1 অক্ষর লেখাপড়া শিখেছেন তাকে পিতার সম্মান দেওয়া উচিত বলে সনাতন ধর্মে বলেছে। শ্রদ্ধাবানং লভতে জ্ঞানম। যিনি শ্রদ্ধা করতে পারেন তিনি জ্ঞান লাভ করেন। তাহলে আমরা 2 জন বাবা পেলাম, একজন জন্মদাতা, একজন শিক্ষাদাতা। বাবা, আমি সবার পায়ে ধরে বলছি, কেউ কথা বলবেন না। আমার কথাগুলোর মধ্যে অনেক শিক্ষামূলক কথা পাবেন। শুধু রাজনৈতিক বক্তব্য আমি গায়ের জোরে রাখি না কখনো। আমি হচ্ছে একজন কবি। 2 জন পেলাম, আর একজন আছে অন্নদাতা, যিনি নিরন্নকে অন্ন দিয়ে তার প্রাণ বাঁচান, তিনিও পিতার সম্মান পান। আমি একটা প্রশ্ন করব আপনাদের কাছে। এই যে লকডাউন গেছে, লকডাউনে আমাদের কাজকর্ম, দোকানপাট বন্ধ ছিল, ছিল তো নাকি? ঠিক তো নাকি? আপনারা বলতে পারবেন ভারতবর্ষের একটা মানুষ না খেয়ে মারা গেছে? কথা বলেন, মারা গেছে? তাহলে কে খাবার দিয়ে বাঁচালো? কে বাঁচালো? মোদিজি। এই প্রকল্পটা কে করে গেছিলেন তা জানেন? এই প্রকল্পটা 2005 সালে করে গেছিলেন আমার প্রয়াত প্রধানমন্ত্রী, আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আমার খুব মনের মানুষ, প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। আমি তাকে শ্রদ্ধা জানাই। তার কথা মনে পড়লে আমার চোখে জল আসে। তিনি মন্ত্রিসভা নিয়ে বসে বলেছিলেন, যদি ভারতবর্ষে, সারা পৃথিবীতে কোনোদিন এমন পরিস্থিতি তৈরি হয়, মহামারী হয়, ভীষণ প্রলয় হয়, তাহলে সেই সময় মানুষ যদি খাবার জোগাড় করতে না পারে, আর দেশের সরকার যদি তাদের খাদ্য দিয়ে বাঁচাতে না পারে, তেমন সরকার গড়ে লাভ নেই। এই জন্য একটা প্রকল্প করে সেই খাদ্যকে মজুত রাখা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? খাবার দিল মোদিজি, আর তার প্যাকেটে দিদির ছবি। কি কায়দা! কালকেও দেখি উনি বলছেন যে আমি রেশন দিয়েছি, আমি খাবার দিয়েছি। লজ্জাও করে না। লজ্জা করবে কি? উনি তো পরের ধনে পোদ্দারি করেন। ওনরা কি বলেন? আমরা বলি ভারত মাতা কি জয়, আর ওনরা কি বলেন? জয় বাংলা। কত বড় হ্যাংলা! আরে জয় বাংলাটা তুমি বলবে, জয় বাংলাটা কে বলেছিল বলুন তো? জানেন কি আপনারা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার রুহুর প্রতি সালাম জানাই, শ্রদ্ধা জানাই। তিনি বলেছিলেন। মানে ওনার অভ্যাসটাই ওই রকম, পরের জিনিস নিয়ে আর নিজের মুখ দিয়ে ওইটাকে প্রচার করা। আমি একদম পয়েন্ট বাই পয়েন্ট বলবো। একটা মিথ্যা কথা বলবো, এখান থেকে জুতো মেরে আমাকে তাড়িয়ে দেবেন যে আপনি এসব কি বাজে কথা বলছেন। আরে আমি বিজেপিদের জন্য বলছি না, যে তৃণমূল বন্ধুরা ওই গাছতলায়, ওই চায়ের দোকানে, ওই ঘরের কোণে চুপি চুপি দাঁড়িয়ে শুনছে, আমি তাদের কানে ঢুকাবার জন্য বলছি। বিজেপি যারা করে তারা মন প্রাণ দিয়ে করে, তারা দেশাত্মবোধ নিয়ে করে। তাদের মাথা ভাঙলেও পদ্ম ফুলে ভোট দেবে, ঘর পোড়ালেও পদ্ম ফুলে ভোট দেবে, বাড়ি থেকে তাড়িয়ে দিলেও পদ্ম ফুলে ভোট দেবে। তারা কিন্তু আর অন্যত্র ভোট দেবে না। আমি বলছি চামচাগুলোকে, অন্ধগুলোকে বলছি, তাদের নয়ন খুলে দেবার জন্য অসীম সরকারকে পূর্ব বর্ধমান পাঠিয়েছে আমার মোদিজি। যাও, তোমাকে পাঠিয়ে দিলাম। তাহলে জয় বাংলা এটা অন্যের ধ্বনি। রেশন কেন্দ্রীয় সরকারের, ওনার নাম
তাহলে দুইজন পিতার কথা বলেছি আমরা, জন্মদাতা, শিক্ষাদাতা তিনজন, আর একজন অন্নদাতা, আর একজন কি আশ্রয়দাতা, নিরাশ্রয়কে যে আশ্রয় দান করে, চারজন, আর একজন ভয়োত্রাতা। সমস্ত ভয়ের চাইতে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। আপনি চলে গেলেন সুন্দরবনে, সেখানে গিয়ে বাঘের মুখে পড়ে গেলেন, যদি সেখান থেকে আপনাকে কেউ বাঁচিয়ে আনে, তাকে বাবার সম্মান দেওয়া উচিত। বাবা তুমি না থাকলে আমি মরেই যেতাম। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক তো? তাহলে এই পঞ্চপিতা, এই পাঁচজনের স্ত্রী মা, আর সপ্ত মাতা, আর দুইজন মা বেশি আছে আমাদের সনাতন ধর্মে। কে কে? জননী জন্মভূমিশ্চ, এই যে স্বর্গাদপি গরীয়সী, এই বইটা হাতে দিল বলে আমি এত কথা বললাম। কারণ আমরা একটা অক্ষর পেলে ওটা বাড়িয়ে 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 2-4 ঘন্টা বলতে পারি। জননী জন্মভূমি অর্থাৎ ভারত মা, আমার মা। স্বর্গাদপি গরীয়সী, স্বর্গ বা বেহেশতের চাইতেও আমার মায়ের সম্মান বেশি। জন্মভূমি, মায়ের সম্মান আরো বেশি। বোঝা গেল কি? এই জন্য আমরা কি বলি? ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আর একটা মা বাকি আছে, সেই মা হচ্ছে সনাতন ধর্মে শিক্ষা দিয়েছে কি, এই মাইকটা ঠিক রেখো, কেউ কেউ করে ওঠে কেন, ওর মধ্যে আবার তৃণমূল ঢোকে কেন? মাকে পূজা দিতে শিখায়। সে কি? আপনাদের এখানে দেয় কিনা জানি না, আমি আমার 14 পুরুষ ধরে দিয়ে এসেছে, এবং ঠাকুর মা, ঠাকুর দাদা, মা বাবা, পাড়া প্রতিবেশীকে দিতে দেখেছি। যদি একটা গাভী নূতন বাচ্চা দিত ফাল্গুন মাসে গোয়াল ঘরে, ওটা আমাদের ওখানে বলে গোফাগুনা পূজা। ফাল্গুন মাসে গোমাতার পূজা করা হতো। এখানে করে? এখানে করে কি? তাহলে আজকে যদি আমি মা গাভীর পূজা করি, বলবে শালা বিজেপি বলে করে। কিন্তু আবার 14 পুরুষ তারা করে এসেছে গোমাতা। কেন করে? একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি মা মরে যেত, ওই গো দুগ্ধ দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যেত, তাই তাকে মায়ের মতো সম্মান করা হতো, গোমাতা। এমনি না কিন্তু। তাহলে আমি বুঝাতে পারলাম যে আমরা ভারত মাতার জয় কেন দেই, এটি আগে বুঝে শুনে দেন, তাহলে ভালো হবে। এবং আমার একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী, তারও বলা উচিত ভারত মাতা কি জয়। কিন্তু উনি বলবেন না, উনি পরের ধনে পদ্মারি করেন, উনি বলবেন জয় বাংলা। এইবার আমি আসল কথায় আসি। এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের এখানকারই মন্ডল সভাপতি, দাঁড়াও বাবা, কি নাম? তমাল ঘোষ। তোমার নাম বলতে আমার কি বা দোষ? এখানে রয়েছেন আমাদের যে সংখ্যালঘু মোর্চা, সেই মোর্চার বিশিষ্ট নেত্রী একজন, যার নাম নাসরিন মল্লিক। তার উদ্দেশ্যে জোরে জোরে করতালি দিন। এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন আরো। গত বিধানসভায় যিনি এখানে লড়াই করেছিলেন, আপনারা জানেন, অত্যন্ত ভালো বক্তব্য রাখেন তিনি। চমৎকার মাইক হয়েছে, আর হাত দেবা না, সুন্দর হয়েছে। তিনি হচ্ছেন আমার খুব প্রিয় মানুষ, যার নাম মানিক রায়। আমার যুব মোর্চার জেলা সভাপতি। ওই তো শক্তি রে বাবা, সমস্ত স্বপ্ন সফল করার জন্য উনি ঘুরছেন। নাম স্বপন সরকার। যুব শক্তি তো আমার বিশেষ দরকার। পারভেজ ভাইয়ের কথা তো আগেই বলেছি। এক্স প্রেসিডেন্ট আমার প্রসেনজিৎ দত্ত মহাশয় রয়েছেন, অত্যন্ত লড়াকু নেত্রী, অত্যন্ত সততা নিয়ে চলেন, উচিতবাদী নেত্রী। আপনারা জানেন, চেনেন। তিনি এসেছেন জামালপুর বিধানসভা থেকে। টুম্পা চ্যাটার্জি, টুম্পা চ্যাটার্জি আমার আরেক মা। সব সময়
পাই টু পাই একদম ঘুরে 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 মানুষের কাছে মোদিজির বার্তা পৌঁছে দিচ্ছেন। এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য উদ্বাস্তু সেলের বিশেষ পদে রয়েছেন যমুনা সমাদ্দার। যমুনা সমাদ্দার প্রকাশ কোথায় গেল? আচ্ছা, অন্য জায়গায়। বাহ, তাহলে যারা এখানে এসেছেন আর যারা সামনে বসে আছেন, অনেকের নাম আমি বলতে পারলাম না, যারা পুরানো কার্যকর্তা, যখন বিজেপির পতাকা ধরার কেউ ছিল না, সেই মানুষটি একা একা এই পতাকা বাঁধতেন আর এক শ্রেণীর মানুষ হাসতেন, আরে এখানে আবার বিজেপি। ঠিক বলছি কি বেঠিক বলছি? তারা বীজ পুঁতেছিলেন, সেই মানুষগুলো সামনে বসেছেন। আর যারা দাঁড়িয়ে আছেন, দূর থেকে শুনছেন, বাড়ি থেকে শুনছেন, গাড়ি থেকে শুনছেন, প্রশাসন যারা আছেন, আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা সালাম সবাইকে জানাই আমি সর্বপ্রথম। এইবার কথায় আসি, আমরাই কিন্তু সিপিএম থেকে মুক্তি পাওয়ার জন্য পথ খুঁজেছিলাম যে সিপিএম এর এই অত্যাচার, তাহলে বাংলায় এমন একটা সরকার আসুক যে সরকার এলে আমরা পাবো সুখ, নাকি? এই জন্য আমরা বেছে নিয়েছিলাম কাকে? লড়াকু নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক বলছি তো নাকি? এখানে যারা অধিকাংশ মানুষ দাঁড়িয়ে আছেন, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে আপনারা ভোট দিয়েছেন, আমিও দিতাম। মিথ্যা কথা আমি বলে রাজনীতি করি না। কেন দিয়েছিলাম? আমরা জর্জরিত হয়ে গেছিলাম বামফ্রন্টের অত্যাচারে। ওরা যে আবার পতাকা লাগায়, আমার লজ্জা হয়। ওরা 34 বছরে কি কি করেছে সব মানুষের জানা আছে। ওরা ভোট চাইতে আর পারে না। আর এটাও মনে রাখবেন, ওরা যে রাজ্য থেকে একবার যে রাষ্ট্র থেকে রাজ্য থেকে চলে যায়, সেখানে আর আসে না, আসে না, আসে না, কারণ এত অত্যাচার হয়। আমরা কাকে পেলাম? মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আমার ঘরের মেয়ে, তিনি বাংলার মেয়ে, বাংলার মেয়েকেই চায়, সততার প্রতীক, তাই তো নাকি? তাকে আমরা আনলাম, কিন্তু আমরা বুঝি নাই যে বেড়াল তালিয়ে বাঘ নিয়ে এলাম, সেটা আমরা বুঝতে পারি নাই বাবা। বা এখনো কোথাও কোথাও দেখি ঘরের সামনে লিখে দেয় বাংলার মেয়েকেই চায়। বাংলা কি এই মেয়েকে চেয়েছিল? আমি একটা কথা বলবো, মাত্র একটা কথা, এটা আপনারা মিলিয়ে নেন। সন্দেশখালীর মায়েরা নির্যাতিতা হয়েছিলেন, পুলিশের কাছে গিয়েও তারা কেস করতে পারেনি। কেন? ওখানকার শাহজাহান বাহিনী, তাদের বিরুদ্ধে কেস করার মতো অধিকার বা সাহস ওখানকার প্রশাসনের হয়নি। তারা যখন ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে পথে নেমেছিল, প্রথম দিন যখন নামলো, দ্বিতীয় দিন কি আমার মুখ্যমন্ত্রী যাওয়া উচিত ছিল না ওখানে সব কাজ বন্ধ করে? আপনারা কি বলেন? গিয়ে যদি বলতো, মা, ওমা, তোমরা এইভাবে পথে নেমেছো কেন বলো? আমি তো একটা নারী আর তোমরাও তো নারী। আমি যদি তোমাদের দুঃখ না বুঝতে পারি, তাহলে আমার মুখ্যমন্ত্রী থেকে লাভ কি? ওদের নিয়ে যদি ঘরে বসতো, বলো মা তোমাদের কি হয়েছে বলো, ওরা যদি সব বলে দিত। এই ঘটনা ঘটেছে। উনি যদি একটা বাইর দিয়ে দিতেন, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, আমি 24 ঘন্টা টাইম দিলাম এই দুর্বৃত্তদের গ্রেফতার করে সমস্ত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে তাদের কঠিন বিচার করা হোক, যেন রাজনীতি করতে এসে কেউ এমন কাজ করার সাহস না পায়। ওনাকে মা বলে প্রণাম করতাম আমি। খাঁটি কাজ করেছো মা। তাহলে কি আর দ্বিতীয় দিন ওই মেয়েরা নামতো পথে? ওনার দলের বড় বড় নেতা নেত্রীরা কি বললেন? আরে বহিরাগতদের নিয়ে এসে বিজেপি এসব অভিনয় করাচ্ছে, বলেনি? কথা বলেন আপনারা। এবং এত বাজে কথা বলেছে যে ওরা নাকি প্রেস কোয়ার্টার থেকে ওদের নিয়ে আসা হয়েছে, মানে বেশ্যাখানা থেকে, যার জন্য ওই মায়েরা মুখ ঢেকে তাদের বাড়ির ভোটার কার্ড, আধার কার্ড হাতে নিয়ে মিডিয়ার সামনে রাস্তায় নেমে বলছে, আমরা বহিরাগত নই, আমরা এখানকার বাসিন্দা, তোমরা দেখো। আমি দেখে দেখে একা একা কেঁদেছি।
সি সি ঠিক ঠিক মুখ্যমন্ত্রী তুমি নারী, তুমি আবার বলো বাংলার এই মেয়েকে চাই। আমার গানটা শুনুন, গানের মধ্যে দিয়ে আমি আর কথাগুলো বলছি। বেশি আছে। ওরে যে মেয়ে যে মেয়ে ক্ষমতা পেয়ে, ভাইরে যে মেয়ে ক্ষমতা পেয়ে সন্দেশখালী নারীর সম্মান ধুলাই লুটায়, বাংলা কি এই মেয়েকে চায়? বাংলা কি এই মেয়েকে চাই? বাংলা কি এই মেয়েকে চাই? বাংলা কি এই মেয়েকে চাই? ওরে যে মেয়ে, ও ভাই যে মেয়ে ক্ষমতা পেয়ে, ভাইরে যে মেয়ে ক্ষমতা পেয়ে নারীর সম্মান ধুলাই লুটায়, এই মেয়েকে চাই। বাংলা কি এই মেয়েকে চাই? বাংলা কি এই মেয়েকে চাই? বাংলা কি এই মেয়েকে চাই? আমার পারভেজ ভাই বলেছে, তার আগে বাবাজি প্রকাশ বলেছে 25,753 জনের চাকরি গেল। আরে এটা তো ট্রেলার, চাকরি আরো কত হাজার যাবে দেখবেন না, কারণ ঘুষ ছাড়া তো চাকরি দেয়নি, ঘুষ ছাড়া চাকরি হয়নি, আপনারা জেনে রাখবেন। যে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর আউটে বন্ধ হয়ে গেল কেন? কিরে তোরা ওখানে ঘাস খাচ্ছিস বসে বসে? হ্যাঁ বন্ধ করে দিয়েছে। কে কেন? যে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর পুরো জেলখানায়, যে মুখ্যমন্ত্রী, আপনারা ভাববেন খাদ্যমন্ত্রী জেলখানায়, একটু মনে মনে ভাবুন আপনারা, যে মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় বড় হয়েছে মাছ বিক্রেতা অনুব্রত মণ্ডল, মাছ বিক্রি করতো, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। যে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন অনুব্রতকে বীরের সম্মান দিয়ে আনতে হবে, বীরের সম্মান আপনারা আর পাবেন না। যারা প্রশাসনের মানুষ আছেন না, ভালো কাজ করলে বীরের সম্মান পাবেন না, ওই অনুব্রতের মতো গরু পাচার করলে বীরের সম্মান দেওয়া হয়। ছি, ভাবতে পারেন? তাহলে এই বাংলার মেয়ে আবার ভোট চাইবে? লজ্জাও করে না মানুষের সামনে আসতে। আপনি যদি আপনার ভোটটা জোড়া ফুলে দেন, তৃণমূলে দেন, তাহলে আমি জানবো যে আপনি শাহজাহানদের নারী ধর্ষণকে সাপোর্ট করেন, আরো যেন ধর্ষণ করে, এটা আপনি চান। আপনি যদি জোড়া ফুলে ভোট দেন, তাহলে আমি জানবো যে আপনি চান যে বাংলার চাকরি আরো চুরি হোক, আর যোগ্য যারা চাকরি প্রার্থী, চাকরি প্রাপক, তারা রাস্তায় কাঁদুক। আপনি যদি একটা ভোটও তৃণমূলে দেন, তাহলে আমি জানবো আপনি রেশন চোরকে সাপোর্ট করেন, আপনি কয়লা চোরকে সাপোর্ট করেন, আমি বালি চোরকে সাপোর্ট করেন, আপনি মিড ডে মিলের টাকা চোরকে সাপোর্ট করেন। তাহলে ভাববো যে আপনি ওদের সাপোর্ট করছেন। এবার বুঝে দেখেন আপনি কাকে ভোট দেবেন। আমার বলতে হবে যে আপনি পদ্ম ফুলে ভোট দেবেন। সিপিএম তো আগেই বাদ, কংগ্রেস তো নাই, তাহলে একমাত্র মোদিজি ছাড়া ভোট দেওয়ার কেউ আছে? আর এই ভোট দেওয়ার ফলে হচ্ছে একজন প্রধানমন্ত্রী তিনি তৈরি হবেন। ওরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন তোমাদের প্রধানমন্ত্রী কে? তোমাদের যে ভোটটা দেব আগে বলো তোমাদের প্রধানমন্ত্রী কে হবে। কিন্তু সারা বিশ্ব জেনে গেছে প্রধানমন্ত্রী কে হবে। জোরে বলো কে হবে, কে হবে? তাহলে তুমি তোমার ভোটটা যদি বদ্ধ ভুলে দাও, তাহলে তার ভাগিদার তুমি হলে তুমি বলতে পারবা আমি মোদিজিকে ভোট দিয়েছি, ঠিক কি না?
আমি চোরের দলে ভোট দেইনি, আমি গরু পাচারকারীদের ভোট দেইনি, যারা কোনোদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবে না আমি তাদের ভোট দেইনি, আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করেছি। ঠিক বললাম না বেঠিক বললাম? সন্দেশখালীর হারমানেরা হার মানায় হাঁসখালি ভাই রে, দিদির হাতে তৈরি ওরা যত বাহুবলী, হায় হায় যত বাহুবলী, হায় হায় যত বাহুবলী। যারা সুন্দরীদের নিয়ে তুলি, আরে ও যারা সুন্দরীদের নিয়ে তুলি, রাত হলে ধর্ষণ চালায়। এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই। এই মুখ্যমন্ত্রীর কথা বলতে গেলে না আমার লজ্জা। যে মুখ্যমন্ত্রী বলতে পারে মহাভারত লিখেছে কাজী নজরুল ইসলাম। 3-4 দিন আগে যে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে দুটো শব্দ বেরিয়েছে ওটা আমি বলতে পারবো না। একজন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, বলে ভাই তোর নাম কি? বলে আমার নাম হারাধন কুন্ডু। বলে ছিঁড়ে খাবো তোর মুন্ডু। ও ভাবছে আমার মুন্ডু ছিঁড়ে খাবে কেন? দেখে ওর নাম আমি জিজ্ঞেস করি, ওরটাও আমি ছিঁড়ব। বলে ভাই তোর নাম কি? ভাই আমার নাম নিবারণ পাল। ছিঁড়ে খাবো তোর। হলো না রে, যা যা। এইরকম একটা বলেছে মুখ্যমন্ত্রী, বলে নাই নাকি? বলেন বলে কি বলেছে কিনা? আমি মুখ দিয়ে বললাম। ঠিক বললাম না বেঠিক বললাম? যে মুখ্যমন্ত্রী নিজে বলে একটা বৃদ্ধা ধর্ষিতা হলে সে এত টাকা পাবে, একটা ঘরের বউ ধর্ষিতা হলে তার এত টাকা, একটা যুবতী ধর্ষিতা হলে সে এত টাকা, টাকা দিয়ে ইজ্জত। যে মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত করে টাকায় মূল্যায়ন, ধর্ষকের কি বিচার করবে তাহার প্রশাসন? হায় হায় তাহার প্রশাসন, হায় হায় তাহার প্রশাসন। ও তাই সন্দেশখালীর এই জাগরণ, সন্দেশখালীর এই জাগরণ যেন সারা বাংলায় পথ দেখায়। এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই। অনেক শ্রী তো উনি পেয়েছেন, দিয়েছেন, তাই না? যত শ্রী তার মধ্যে তত বিশ্রী। ওরা কিন্তু গিয়ে বলবে যদি আমাদের ভোট না দাও তাহলে কন্যাশ্রী বন্ধ করে দেবো, যদি আমাদের ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি, ওরা যেটা করেছে আমরা তা করব না। ওরা লক্ষ্মীকেও এসসি লক্ষ্মী করেছে আর জেনারেল লক্ষ্মী করেছে, করেনি? এই এসসি আর জেনারেল লক্ষ্মী হয় কোনোদিন? হয় নাকি? আপনারা কি বলেন? শিডিউল কাস্ট লক্ষ্মী আর জেনারেল লক্ষ্মী হয়? লক্ষ্মী শিডিউল কাস্টটা যে লক্ষ্মী পূজা করে ওটা কি এসসি লক্ষ্মী না? আর জেনারেল কাস্ট যে লক্ষ্মী পূজা করে ওটা কি হায়ার কাস্ট লক্ষ্মী? এই বোধ যার নাই সে মুখ্যমন্ত্রী হয়। হয়ে বয়েছে আমাদের জন্য, আর কি করবো? পাপ আমরাই করছি বাবা, এখন সেই পাপ আমাদেরই ছাড়াতে হবে, ঠিক কি না? তবে এইবার মনে হয় নোবেল পুরস্কার পাবে আমার মনে হচ্ছে। ধর্ষণ ভান্ডার, ধর্ষণের শ্রী দিদির নূতন আবিষ্কার, এবার বুঝি পাবে দিদি নোবেল পুরস্কার। হায় হায় নোবেল পুরস্কার, হায় হায় নোবেল পুরস্কার। হবে ঝাঁটা লাঠি শেষ পুরস্কার, হবে ঝাঁটা লাঠি শেষ পুরস্কার। অধমসীম সরকার ভেবে কয় এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই বাংলা কি, এই মেয়েকে চাই। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু ওই রকম লক্ষ্মীর ভান্ডার দেব না। আমরা নূতন যোজনা করব যার নাম হবে অন্নপূর্ণা যোজনা। যেদিন এই পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে, প্রথম অধিবেশনেই আগে পাশ করা হবে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মায়েরা 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনায় পাবে। এটা আমার কথা নয়, মোদিজির বার্তা। মোদিজি বলেছেন, বলে দাও সবাইকে।
এখানে এসসি লক্ষ্মীও থাকবে না আর জেনারেল লক্ষ্মীও থাকবে না। হ্যাঁ, ওরে যে মেয়ে ক্ষমতা পেয়ে, ভাইরে যে মেয়ে ক্ষমতা পেয়ে, ওই নারীর সম্মান ধুলায় ধুলায়। এই মেয়েকে চাই বাংলা কি, 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 এই মেয়েকে চাই। বলো ভারত মাতা কি জয়, জোরে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। আমরা জিতবো, ঠিক তো? চোর তাড়াবো। তৃণমূল মানে কি? চোর, জোরে বলো, তৃণমূল মানে কি? চোর, তৃণমূল মানে কি? চোর, তৃণমূল মানে কি? চোর, তৃণমূল মানে কি? চোর। নমস্কার।